আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে একটু ক্লিয়ার করব, সেটা হলো খরগোশ। অনেকের ধারণা যে আসলে খরগোশ খাওয়াটা জায়েজ কিনা। তো আসলে খরগোশটা অবশ্যই খাওয়া জায়েজ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে-ইজমানদেরকে বলছেন যে তোমরা খরগোশ খাও। তো সে অর্থে খরগোশ একটা আছে গিনিপিগটা আপনারা কখনোই খাইতে পারবেন না বা খাওয়া যাবে না, যেটা পা দিয়ে খাবার খাই। তো দেখতে পাচ্ছেন যে খরগোশটা আমরা আসলে আমাদের ইমাম সাহেব তাকে দিয়ে জবাই করলাম আল্লাহ তাআলার নাম নিয়ে। তারপর কিন্তু আমরা খরগোশটাকে প্রসেসিং করছি এবং এই খরগোশটা আমার পোষা খরগোশ, এটা একটা পুরুষ খরগোশ। তো এই খরগোশটা আমরা মূলত রান্না করি, আমরা রুটি দিয়ে এটা ভোজন করেছি। তো আসলে এর গোশ যে এত সুস্বাদু, এটা না খেলে আসলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু এর গোশ। তো এই ধারণাটা আসলে অনেকেই বলে যে এটা দেখতে বিড়ালের মতো বা এটা সেটা। হ্যাঁ, আপনার রুচিতে যদি না নেয় তাহলে সেটা আলাদা হিসাব, কিন্তু এটা খাওয়া যে 100% হালাল এবং জায়েজ সেটা দেখতে নিশ্চিত থাকেন। তো যে জন্য খরগোশটা আমি পুষছি, অনেকগুলি খরগোশ আমার এখনও আছে। আমি ওখান থেকে বিশেষ সময় বা কিছু যাদের এই ধরনের কোনো অ্যালার্জি আছে তাদেরকে মূলত এই খরগোশটা আমি জবাই করে খাওয়াবো। আপনারা চাইলেও আসতে পারেন। কিছু ছোটো ভাই আছে যারা বলে, তাদেরকেও আমি এই খরগোশের দাওয়াত দিলাম বা দাওয়াত দিচ্ছি। পরবর্তীতে জবাই করে তাদেরও আমি দাওয়াত করব। আসলে এই খরগোশটা অনাকাঙ্ক্ষিতভাবে মদ্দায় মারামারি করতো, যে কারণে আমি খুব দ্রুত জবাই করে এটাকে ব্যবস্থা করছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা খরগোশ রান্না করা হয়ে গেছে আমাদের, এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো আমি প্রথমে এই খরগোশটা আসলে খুব ছোটোবেলায় খেয়েছি, যখন আমার বয়স 5-6, 7টা ভুলেই গেছিলাম। আমার আব্বা এই খরগোশটা এক সময় পালতো, ওই সময় খাইছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইমাম সাহেব সহ আমরা বসে খরগোশ এবং রুটি এবং আমার মেয়ে মরিয়ম সহ আমরা খাচ্ছি। তো খুবই সুস্বাদু, এটা আসলে বলে বোঝানো যাবে না। যে কোনো খাসি বা গরু তার থেকে স্বাদটা সম্পূর্ণ একটু আলাদা। দেখতে পাচ্ছেন আমার মেয়েও খাচ্ছে। তো খুবই সুস্বাদু, না আসলে বলে বোঝানো যাবে না। এই জন্য আপনারা চাইলেই খরগোশ খাইতে পারেন, যাদের মন চাচ্ছে বা চাই যে না দেখি কেমন। তো তারা খরগোশটা আসলে আবার কিন্তু কম দামে খরগোশটা পেয়ে যাবেন আপনি। একটা খরগোশ হয়তো আপনার 2 কেজি গোশ হবে, সেটা হয়তো বা আপনার কাছ থেকে দাম 300 টাকা 400 টাকা মতো। এটা অনেকে খায় না, যে কারণে দামটা অনেক কম। তো আমরা এখন থেকে নিয়মিত খরগোশ খাবো। মাংসের চাহিদা অন্য দিক থেকে চাপ কম পড়বে, সেজন্য খরগোশের দিকে আমরা একটু ঝুঁকে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।